নেই, সত্যের মৃত্যু নেই, অসত্যের জয় নেই, আমরাই সত্য, আমরাই মহাসত্য। সংগ্রামী উপস্থিতি, তারুণ্য অধিকার সমৃদ্ধির পতাকাবাহী বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে এই মহান ২৪শে স্বাধীনতায় যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আজকে রাজনীতি বক্তৃতায় যাওয়ার মতো কিছুই নেই। আমার যখন সেই স্মৃতি মনে করে আমার ভাষা হারিয়ে যায়। সেই ১৯ তারিখের যে নূরবাইয়ের সেই ডাকে সাড়া দিয়ে আমরা যখন বেরিয়েছিলাম, তার আগেও আমরা নেতৃত্ব দিয়েছিলাম শাহবাগে, কিন্তু যাত্রাবাড়ি ছিল সারা বাংলাদেশের ভিতর টার্নিং পয়েন্ট এবং মোস্ট গুরুত্বপূর্ণ জায়গাটা। সেই জায়গায় সারা বাংলাদেশে কোনো জায়গায় ট্যাঙ্ক ব্যবহার করা হয় নাই গুলি করার জন্য, কিন্তু যাত্রাবাড়িতে ফ্লাইওভারের ট্যাঙ্ক ব্যবহার করছিল। কিন্তু ওই ট্যাঙ্কের সামনে কেউ যেতে পারে নাই। ওই ট্যাঙ্কের সামনে নেতৃত্ব দেওয়ার মতো লোক ছাত্র জনতার ভিতর ছিল না। আমরা সেই ট্যাঙ্কের সামনে নেতৃত্ব দিয়েছি। যাত্রাবাড়ি থানায় সেই ফ্লাইওভারে যখন মৃত্যুর মিছিল হয়, আমরা ৫টা টিম করেছিলাম যাত্রাবাড়িতে। আপনার ডেফোডাল ইউনিভার্সিটির কিছু লোক ছিল, গ্রিন ইউনিভার্সিটির কিছু ছেলে ছিল, দুনিয়া কলেজ সহ যাত্রাবাড়ি। আমরা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের সমন্বয়ে আমরা ৫টা টিম গঠন করেছিলাম যাত্রাবাড়িতে। যে ট্যাঙ্কের সামনে যেভাবে পাখির মতো গুলি করে হারুনের নেতৃত্বে মারা হয়েছিল, আমরা সেই ভয়াল দৃশ্য আমাদের চোখে এখনো ভেসে ওঠে। একটা অ্যাম্বুলেন্স সেবা করছিলাম, যখন যে গুলিবিদ্ধ হবে তাকে সাথে সাথে হসপিটালে নেওয়ার জন্য। পরবর্তীতে দেখি শুধু লাশ আর লাশ। আমরা ৩টা ভাগে ভাগ হই। একটা জায়গায় দেখি সিসি ক্যামেরা দ্বারা আমাদেরকে এখনো নিয়ন্ত্রণ করছে। তখন রাত্র ১০টা ৩০ আমাদের সভাপতি সংগ্রামী যুব অধিকার পরিষদের মঞ্জুর মুর্শিদ ভাই সহ আবু হানিফ ভাই, উচ্চতর পরিষদের তারাও ছিলেন আমাদের সাথে, ফাহিম ভাই সহকারে ৩০ জনের একটা টিম গঠন করে যখন আমরা যাত্রাবাড়িতে যাই, দিকে আবার দাবিতে হই, তখন সিসি ক্যামেরার লাইনগুলো আমরা বিচ্ছিন্ন করি। ৩০ জন আমরা গোলাগুলির মাঝখানে পড়ে যাই। ট্যাঙ্কের দায়িত্বে যাদের দিয়েছিলাম তারা পারে নাই। আমরা যাত্রাবাড়ির আরোদের খাট ঠেকিয়ে ৩০ জন বের হয়ে আসি। পরবর্তীতে আমাদেরকে খুঁজতেছিল মঞ্জু ভাইয়েরা, বলছিল তোমরা কইছিলা। আমরা দুপাশের মধ্যে গুলিতে বৃষ্টির মতো গুলি পড়ছিল সেদিন, কিন্তু তারপরেও নেতৃত্ব দিয়েছিলাম। পরের দিন ১৯ তারিখে সকালে সেই নেতৃত্ব দিতে গিয়ে আমার বুক ভেদ করে মেরুদণ্ডের ১ ইঞ্চি পাশ দিয়ে গুলি বের হয়ে যায়। সমস্ত পৃথিবী মনে হয়েছিল যে ওই দিন আমার উপর ভর করেছিল। যদি আমি থেমে যেতাম ওই দিন, তাহলে এই বাংলাদেশ হয়তো আর ২০০ বছর পিছিয়ে যেত। যদি আমরা গুলিকে ভয় না পেয়ে যদি আবার পিছিয়ে যেতাম, তাহলে আজকের এই স্বাধীন বাংলাদেশ আপনারা পেতেন না। আমার এখানে বেশি করে আমি আইসিইউতে ছিলাম। আমি গুলি খাওয়ার পর যখন ওরা দৌড়ে আসছিল পাখির মতো, তখন আমার সাথে আরেকজনকে ধরে আমি আধা কিলোমিটার দৌড়েছিলাম। আমি কথা বলতে পারি নাই। কিছুক্ষণ পরে বুঝতে পারি আমার শরীরে গুলি লাগছে। পরবর্তীতে আওয়ামী লীগ আমাদের আসতে দেয়নি, এক জায়গায় বাধা দিয়েছিল ছাত্রলীগ, কিন্তু আমি প্রেসে কাজ করার সুবাদে আমার সাথে প্রেসের কাজ ছিল বিদায় আমি আসতে পারছিলাম। মুগ্ধ হসপিটালে আইসিইউতে আমার জ্ঞান ফিরে নাই ২ দিন ধরে। ডক্টর বলছিল যে না বাঁচার সম্ভাবনা। আমার বুকের কলিজার সাথে যে প্লিহা থাকে, কলিজা সহকারে প্লিহাটা পুরোই কেটে ফেলছিল অপারেশনে। কিন্তু আমার যখন জ্ঞান ফিরে না, ডক্টর একটা কথাই বলছিল যে এখন আমাদের কিছু করার নেই, যখন জ্ঞান ফিরবে তার পরবর্তীতে আমাদের কার্যক্রম হবে। পরবর্তীতে জ্ঞান ফেরার পরেও হসপিটালে আমি ছিলাম, আমার সেলাইতে ইনফেকশন হয়ে যায়। প্রত্যেকটা লোকেরই এমন বিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছিল সেদিন,
7 দফা দাবি দিয়েছে। এই বাংলাদেশ 3 বার স্বাধীন হয়েছে পৃথিবীর ইতিহাসে। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে 200 বছরের পরে স্বাধীনতা অর্জন করেছিল। 1952 সালে ছাত্র আন্দোলনের পরে 1971 সালে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছিল স্বাধীন বাংলার বেঁচে থাকার জন্য। কিন্তু সেই 71 সালের পর 53 বছর ধরে দুটো পরিবারের কাছে আমরা জিম্মি ছিলাম। এই যে গত 17 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে মাটি বিপিনুরের নেতৃত্বে সংগ্রাম, শত অন্যায়, পুলিশের হামলা মামলা, হয়রানি, নির্মমভাবে ডাকসুকে পিটিয়ে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগ যা করেছিল, এই ছাত্রলীগকে সন্ত্রাসী ছাত্র ঘোষণা করে আন্তর্জাতিকভাবে এদেরকে বয়কটের যুদ্ধের ঘোষণা আমি দিতে চাই। আবার এই 2024 যখন স্বাধীন হয়েছে, আমরা আর রক্ত চাই না, আমরা আর গুণ চাই না, আমরা আর আয়নাঘর চাই না। আমরা চাই ঐক্য, সম্প্রীতি। নুরের নেতৃত্বে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এগিয়ে গেছে, আরো এগিয়ে যাবে। তারুণ্য, অধিকার, সমৃদ্ধি এই স্লোগানের ভিত্তিতে আগামী ভবিষ্যৎ যুব অধিকার পরিষদ আধুনিক বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাবে। সবাইকে